الأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان সরাসরি কোরআনে আল্লাহ বলেন এই আমানত দিতে চাইলাম আসমানকে, বললাম আমানত তুমি গ্রহণ করো। আসমান জিজ্ঞেস করলো আমানত গ্রহণ করলে লাভ কি? বললাম আমানত গ্রহণ করলে জান্নাত, লঙ্ঘন করলে ক্ষতি কি? বলে দিলাম লঙ্ঘন করলে জাহান্নামে যাওয়া লাগবে। আসমান পরিষ্কার বলে দিল না, যেই আমানত রক্ষা করলে জান্নাতে যাওয়া যায় কিন্তু লঙ্ঘন করলে জাহান্নামে যাওয়া লাগবে। এই আমানত বহন করার মতো শক্তি আমাদের নাই। একই জবাব দিল জমিন, একই জবাব দিল পাহাড় পর্বত, একই জবাব দিল নগর, সাগর, নহর, খাল, বিল। অবশেষে আল্লাহ নিজেই বলেন ওয়া হামালাহাল ইনসান, মানুষ সেটা বহন করলো। সুবহানাল্লাহ বলেন। তাফসীরে কাবীরে পরিষ্কার ভাষায় লিখে দেওয়া আছে, মানুষের সামনে যখন আল্লাহ পেশ করলেন আমানত, মানুষ জিজ্ঞেস করলো আল্লাহ এটা রক্ষা করলে লাভ কি, হেফাজত করলে লাভ কি? আল্লাহ পাক বলে দিলেন এই আমানত রক্ষা করলে তুমি জান্নাতে যাইবা, লঙ্ঘন করলে ক্ষতি কি, খারাপই কি? আল্লাহ পাক বলে দিলেন জাহান্নামে যাওয়া লাগবে। তখন মানুষ বলছে আল্লাহ কেউ যখন গ্রহণ করে নাই, আমরা আপনার শান, আপনার আজমত, আপনার সম্মান ঠিক রাখতে গিয়ে আমরা এটা গ্রহণ করলাম, কিন্তু আপনার কুদরতের পায়ে ধরে আপনার বরাবরে আমরা আবেদন জানাই আপনি এই আমানত রক্ষা করার তৌফিক দান করুন। এই কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলছিলেন বান্দা যা, কথা দিলাম যারা আমার কাছে আমানত রক্ষা করার তৌফিক কামনা করবে, আমানতকে হেফাজত করার তৌফিক কামনা করবে, যারা করবে আমি তাদেরকে সেই তৌফিক দান করব। এখন কথা হইল আমরা আল্লাহর কাছে তৌফিক চাইনি। হ্যাঁ, এটা মাঠের জবাব, সহজ জবাব, সামাজিক জবাব। একসাথে বসছেন, এটা বলাটাই স্বাভাবিক যে চাই। কিন্তু যেই রাষ্ট্রে বাস করেন, যেই দেশে বাস করেন, যেই সমাজে বাস করেন, এই সমাজের কর্তা যারা, এই সমাজের লিডার পার্সন যারা, এই সমাজকে যারা পরিচালনা করে, তারা কি আমানত রক্ষা করতে চায়? উচ্চ আওয়াজে বলেন, তারা কি আমানত রক্ষা করতে চায়? তারা যদি আমানত রক্ষা করবেই, তাহলে নির্বাচনের আগে ঘোষণা দেয় কুরআন সুন্নাহ বিরোধী আমরা কোনো আইন করব না। অথচ নির্বাচনের পরে যখন যাচ্ছেতাভাবে বিজয় লাভ করে, তখন প্রথমেই বিসমিল্লাহর উপরে হাত দেয়, প্রথমেই আল্লাহর উপর আস্থা এবং ভরসা সংবিধান থেকে কেটে দেয়। আমানত রক্ষা করলো না দিনে দুপুরে ডাকাতি করলো? এই সমস্ত ডাকাতদেরকে আগামী 100 বছরের বাংলাদেশে শাহজালালের পুণ্যভূমিতে মুসলমানরা দেখতে চায় না। দেখতে চান? দেখতে চান? দেখতে চান? যদি দেখতে না চান, সিদ্ধান্ত এখনই গ্রহণ করতে হবে। উলামায়ে কেরামের অনেক সম্ভাবনাময় পরিবেশ কায়েম হয়েছে বাংলাদেশে। আপনারা যারা তাওহীদবাদী, আপনারা যারা নামাজি, আপনারা যারা নীতি নৈতিকতার প্রশ্নে 1 নাম্বার মুসলমান থাকতে চান, একটু মেহনত করলেই দেশটা আলেমদের হাতে চলে আসবে। একটু মেহনত করলেই দেশের দায়িত্ব আলেমদের হাতে চলে আসবে। আলেমদের হাতে যদি দেশের দায়িত্ব আসে, তাহলে এই দেশে যারা সংখ্যালঘু সবচাইতে বেশি সুবিধা তারা পাবে, এই দেশে যারা মজলুম সবচাইতে বেশি সুবিধা তারা পাবে। অতএব আজকের বয়ানের শুরুতেই জানতে চাই, সিলেটবাসী আগামীতে উলামায়ে কেরাম যদি ভোটের জন্য আসেন, ভোটের জন্য আসেন, ভোটের জন্য আসেন, দিতে রাজি আছেন আলেমদেরকে ভোট? রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। মুহতারাম হাজিরিন, আমানত বড় গুরুত্বপূর্ণ জিনিস। তাফসীরের কিতাবে আছে আপনার 3.5 হাত বডিও আল্লাহ পাক আপনার কাছে আমানত দিয়েছেন। এই 3.5 হাত বডিও আল্লাহ আপনার কাছে আমানত দিয়েছেন। এই হাত,
এই চোখ, এই নাক কান সব এগুলো আল্লাহ আমানত দিয়েছে। আমানত কত গুরুত্বপূর্ণ জিনিস, আল্লাহু আকবার। মক্কা বিজয়ের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবী নিয়ে আসলেন তিনি মক্কায়। আসার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, উসমান ইবনে তলহার কাছে কাবা শরীফের চাবি। বেশ কয়েক বছর আগে যখন মক্কায় ছিলাম, চাইছিলাম 2 রাকাত নামাজ আদায় করব, কিন্তু আমাকে চাবিটা দেয় নাই আলী। এই উসমান অনেক মস্কারি করেছে, কিন্তু আজকে মক্কা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, মক্কা বিজয় করেছে আমরা। উসমান ইবনে তলহার কাছ থেকে কাবার চাবিটা নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু আনহু খুঁজতে লাগলেন, অবশেষে কাবা শরীফের ছাদের উপরে তাকে পাইলেন। পাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, চাবিটা দাও, নবীজি কাবার ভিতরে ঢুকবেন। আর শুনে রাখো, কান খোলে, মক্কা এখন মুসলমানদের দখলে। ওসমান ইবনে তলহা চাবি দিতে চাইলেন না, বরং তিনি বললেন, আলী, এই চাবিটা মক্কার কুরাইশ বংশের লোকেরা আমার হাতে আমানত দিয়েছে, এটা আমানত দিয়েছে, আমি তোমার কাছে এইভাবে দিতে পারি না। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে জোর করেই এই চাবি নিয়ে আসলেন। এই চাবি নিয়ে আসার পরে দরজা খোলা হলো, সবগুলো দেবদেবী মূর্তি কাবার ভেতর থেকে বের করে ভেঙে চুরমার করে দেওয়া হলো। পয়গম্বর আলাইহিস সালাম আল্লাহ পাকের আয়াত তিলাওয়াত করলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সব মূর্তি ভেঙে চুরমার করার পরে জমজমের পানি দিয়া ধৌত করে পয়গম্বর আলাইহিস সালাম ঠিক কাবা শরীফের মাঝখানে দাঁড়িয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ আদায় করলেন। এরপরে পয়গম্বর আলাইহিস সালাম বসে আছেন। কাবার বাইরে এসে এমন সময় নবীজির চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার চাচা, যদি আমার হাতে কাবা শরীফের চাবি দিয়া দেন, যেহেতু চাবিটা এখন আপনার হাতে, আপনি যদি আমাকে চাবিটা দেয়া দেন, তাহলে আমার মূল্য, আমার সম্মান, এবং আমি তো আপনারই বংশের, আপনারই চাচা, আমাদের ইজ্জত বংশীয় ভাবে গোটা দুনিয়ায় বেড়ে যাবে। যেহেতু কাবা শরীফ আল্লাহর ঘর বাইতুল্লাহ, এর চাবি যে রাখবে তারও দাম আল্লাহর দরবারে অনেক বেশি, আমাকে দেন চাবিটা। নবীজি চুপ, কোনো কথা বললেন না। এরপরে উমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চাবিটা আপনি আমাকে দেন। নবীজি চুপ, কোনো কথা বললেন না। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কিন্তু কষ্ট করে সাত থেকে আনছি চাবিটা, এই চাবিটা আমারে দেন। নবীজি তখনও চুপ। কিছুক্ষণ পরে হযরতে জিবরাইল আলাইহিস সালামের আগমন হয়ে গেল কাবা শরীফের সামনে। ইয়া রাসূলুল্লাহ, এই চাবি আব্বাস চাইছে, ওমর চাইছে, আলী চাইছে। ও আল্লাহর নবী, এই চাবিটা আপনি আর কাউকে দিতে পারবেন না, কাউকে দিতে পারবেন না। এমনকি চাবিটা আপনার হাতেও আপনি রাখতে পারবেন না। আল্লাহু আকবার বলবেন না আপনারা? বরং এই চাবিটা যার হাতে ছিল তার হাতে পৌঁছায়া দে। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বললেন এটার আহলের কাছে পৌঁছায় দাও, যে এটার মালিক ছিল তার কাছে পৌঁছায় দাও। কারণ এটা মক্কাবাসী তার কাছে আমানত রাখছিল। আর আমানত এমন জিনিস, এটা কোনো মুশরিকও যদি হয়, কোনো ইহুদির হয়, কোনো বৌদ্ধর হয়, হিন্দুর হয়, কোনো অমুসলিমের হয়, তাহলেও মুসলমানের জন্য উচিত, শুধু উচিত না, ফরজ, এই আমানত তার, যার আমানত তার কাছে পৌঁছায় দেওয়া। ঠিক কিনা? এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে ডাকলেন, এই আলীকে ডাকলেন, বললেন ওসমানকে ডাকো। আসলো ওসমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবিটা তার হাতে দিলেন, দিয়া বললেন, উসমান ইবনে তালহা, আজ থেকে কয়েক বছর আগে হিজরতের প্রাক্কালে আমি তোমার কাছে চাবিটা চাইছিলাম, 2 রাকাত নামাজ পড়ব বলে আমি চাইছিলাম কাবার চাবিটা দেওয়ার জন্য, কিন্তু সেদিন তুমি দেও নাই। তুমি বলেছিলে তোমার হাতে যদি চাবি যায় তাহলে কুরাইশ বংশ গোটা দুনিয়ায় অপমানিত হবে। নাউজুবিল্লাহ। তুমি বলছিলে আল্লাহর ঘর কাবার অপমান হবে, কিন্তু আমি বলছিলাম না, আমার হাতে চাবি আসলে আল্লাহর ঘর অপমানিত হবে না।
আমার হাতে কাবার চাবি আসলে আরো সম্মানিত হবে। কিন্তু সেদিন তুমি দাও নাই, তো আজকে তোমার কাছ থেকে চাবি এনে খুললাম, নেও এই চাবি, তুমি নাও। শুধু তোমার কাছেই থাকবে না চাবি, আমি পয়গম্বর হয়ে বলছি কিয়ামত পর্যন্ত তোমার পরে যে আসবে, এরপরে যে আসবে, এরপরে যে আসবে, এক কথায় কিয়ামত পর্যন্ত এই কাবার চাবি তোমার বংশধরদের হাতেই থাকবে। কারণ ইসলাম আমানতকে এতটা গুরুত্ব দেয়, কখনো আমানত ছিনাইয়া নেয় না, আমানত কখনো হস্তক্ষেপ করে না আমানতে, কারো আমানত ছিনতাই করে নেয় না। যারা আমানত ছিনতাই করে নেয় এরা দুর্নীতিবাজ, যারা আমানত ছিনতাই করে নেয় এরা সমাজের নিকৃষ্ট মানুষ, যারা আমানত ছিনতাই করে নেয় এরা আল্লাহর দুশমন।